আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে গরু মাংস রান্নার রেসিপি করে দেখাবো। সো এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সব কিছুই ছিল। আর আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, কাঁচামরিচ দিলাম আর একটা টমেটো কেটে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু লবণও 2 চামচে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচ 1 চামচ, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই। আর মশলারও একটু ঝাল থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 3 চা চামচ দিয়েছিলাম। এরপরে আমি এগুলোকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। আজকে হাত দিয়ে মাখিয়ে রান্না করব, সেই জন্য আমি দিয়ে দেব তেল। আর একটা কথা হলো, আমি কিন্তু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, বাট ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোনো কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি। এখন আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দিলাম। এইবার রান্না হতে থাকুক। এরপর কিছুক্ষণ রান্না হওয়ার পর এই যে দেখেন, মাংসটা আমি কষা কষা রান্না করব। আর আমি কষা কষা মাংস খেতে খুব বেশি পছন্দ করি। আমি জানি না আপনাদের কেমন পছন্দ, বাট আমার কিন্তু কষা মাংস খুব বেশি পছন্দ, সেটা গরুর হোক কিংবা মুরগির। সো আমি এই তো আরও জাল করে নেব। এখানে আমি কিন্তু পানি অ্যাড করিনি, এটা ছিল মাংসের পানি। সো এই যে দেখতে পাচ্ছেন কেমন করে হচ্ছে, এটা কেমন গটগট করে হয়ে যাচ্ছে। সো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই যে ঢাকনা খোলার পর এই যে হচ্ছে, আর এটা হতে থাকুক। এই সময়টায় আমি বাড়তি যে কাজগুলো ছিল সেগুলো করে নিই। সো কাজবাজ শেষে বিকালবেলা আমি একটু রোদ এসেছি, যেহেতু এখন শীতকাল, একটু রোদ খেলে মনে হয় যেন একটু ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। সো এখন একটু কথা বলি আমি আপনাদের সাথে। আমরা যারা ভিডিও বানাই, আমাদের কিন্তু ভিডিও বানাতে একটু কষ্ট হয়। আপনারা আমার ভিডিও খুব বেশি পছন্দ করেন দেখে এখন আমি ভিডিও বানাতে খুব বেশি আরও পছন্দ করি। আমার মাশাল্লাহ আপনারা আমার অনেকগুলো ভিডিওতে মাশাল্লাহ আপনারা সবাই অনেক সাড়া দিয়েছেন, অনেক বেশি পছন্দ করেছেন। তাই আমার অনেক বেশি ভালো লাগে এখন ভিডিও বানাতে। একটা ভিডিও বানাতে কি মানে চারটিখানের কথা না। যারা ভিডিও শ্যুট করে, ভিডিও মেক করা, মানে সব কিছু মিলিয়ে আসলে ভিডিও করাটা অনেক কষ্ট। তার মাঝে আবার এডিট করা, ভয়েস দেওয়া, সবসময় কিন্তু মানুষের শারীরিক অবস্থা ভালো থাকে না। আর আমি তো বাচ্চা পোলাপানের মতো সবসময় বেশিরভাগ অসুস্থ থাকি। যখন একটু শরীরটা ভালো লাগে বা মনটা ভালো লাগে তখন ভিডিও মেক করি। তো ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা সবাই সেটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাই এখন আমার আরও ভিডিও বানাতে ভালো লাগে। এখন আসেন, ভিডিও বানানোর সময় আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা আমাদেরকে নিয়ে নানা চিন্তা ভাবনা করে, যে সারাদিন শুধু ভিডিও বানায় আর কোনো কাজ ভাজ করে না। আসলে কাজও করি, ভিডিও বানাই। ভিডিও বানাতে কিন্তু ট্যালেন্টের প্রয়োজন, আর পাবলিক ফিগার হওয়া আরও ট্যালেন্টের প্রয়োজন। পাবলিক ফিগার হওয়া কিন্তু যা তা কথা না। আচ্ছা যাই হোক, অনেক কথাই আপনাদেরকে বললাম। কিছু কথা মনে থাকুক, অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।